সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নেতানিয়াহুর মৃত্যু নিয়ে পুরো বিশ্বে একটি অশান্ত ধারণা, একটি ভ্রান্ত ধারণা বা একটি কি বলবো, ঝাপসা ধারণা তৈরি হয়ে আছে। মরে গেছে না মরে নাই, এরকম ইতর প্রকৃতির লোক, ইতর শ্রেণীর লোক, এইরকম বাজে শ্রেণীর লোক আমার মনে হয় হিটলারের পরে আর জন্মায় নাই। সে হিটলারকেও হার মানিয়ে ফেলছে। তার কুকীর্তি, তার যুদ্ধান্দেহী মনোভাব, মানুষ মারার যে স্পৃহা, তার মধ্যে মানুষকে হত্যা করার যে স্পৃহা, এরকম একটি লোক, এরকম একটি মানুষ মরে যাওয়াটা উত্তম এই দুনিয়ার জন্য, এই দুনিয়ার হিউম্যান নেচারের জন্য, এই হিউম্যান বিইংয়ের জন্য সে মরে যাওয়াটাই উত্তম। কিন্তু দুঃখজনক হচ্ছে এটার কোনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না সে আদৌ কি মারা গেছে কিনা। আমার কাছে মনে হচ্ছে সে মরে নাই। সে যদি মরে যেত তাহলে যুদ্ধের যে গতি প্রকৃতি দেখেন, আগে যেরকম ছিল একই রকম আছে, কোনো পরিবর্তন হয় নাই তাদের পক্ষ থেকে। কারণ সে মরে গেলে তার সমকক্ষ আরেকজন মানুষ কোথাও নেই। সমমনোভাবের, সমানভাবে ধ্বংসাত্মক মনোভাবের মানুষ আরেকজন পাওয়া খুব কঠিন কোনো জায়গায়। সেই জন্য আমি মনে করি সে মরে নাই। সে হয়তো অসুস্থ, সে হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছে কোনো একটা মিসাইলে, সে কারণে সে চিকিৎসাধীন আছে, আত্মগোপনে আছে, কোনো একটি গভীর আন্ডারগ্রাউন্ডের মধ্যে লুকিয়ে আছে। যদিও আমার লোকজন মনে করতেছেন যে তার সাথে সাথে তার ছেলে, যে সে আমেরিকাতে বসবাস করত, সেও নিখোঁজ, সেও সোশ্যাল মিডিয়াতে নাই। এটা একটা প্রশ্নাতীত যে সে তো আমেরিকাতে থাকতো, তাহলে সে নিখোঁজ, সে সোশ্যাল মিডিয়াতে নাই কেন? সো এই বিষয়গুলি পরিষ্কার না। তবে এটা বলা যাচ্ছে না সে মারা গেছে। আমার কাছে মনে হয় সে, তবে এটা সত্য, সে আগের মতো মিডিয়াতে আসছে না বা বের হচ্ছে না। এখন জানের ভয়ে হোক, কারণ আপনারা জানেন যে মুনাফিকদের, কাফিরদের সবচেয়ে বড় ভয় হচ্ছে মৃত্যু। তারা মৃত্যুকে ভয় পায়। মুমিনরা মৃত্যুকে ভয় পায় না। আর সেই জন্যই সে আত্মগোপনে চলে গেছে যে কখন জানি মেরে ফেলে। এই জন্য সে তার যে জেনারেলদের সাথে যে সকল মিটিং বা যে সকল সাক্ষাৎকার থাকে, মিডিয়ার সাথে যে সকল সাক্ষাৎ, এইসবে কমপ্লিটলি সে বন্ধ করে একদম আত্মগোপনে চলে গেছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য। মৃত্যু ভয় তার মধ্যে ঢুকে গেছে। তবে আমি মনে করি সে বেঁচে আছে। সে হয়তো বা আরেকটা হইতে পারে সে অসুস্থ, কোনো একটা মিসাইলের আঘাতে সে অসুস্থ হয়ে গেছে গুরুতরভাবে, সে চিকিৎসাধীন আছে। তবে সে জীবিত আছে আমার কাছে মনে হয়। কারণ আমার যুক্তি একটাই, সে জীবিত থাকলে যুদ্ধের গতি প্রকৃতি এই সমান পর্যায়ে চলতে পারে না, চলার কথা না। আরেকটি যুক্তি হচ্ছে বন্ধুরা, সে যদি মরেই নাই, সত্যি কথা, সে যদি মরেই নাই, তাহলে সে এরকম মিথ্যে ভিডিও, প্রোপাগান্ডা ভিডিও, এআই দ্বারা নির্মিত ভিডিও একবার দুইবার কেন দেয়? প্রথমবার দিল, ঠিক আছে, যেখানে 6টা আঙ্গুল দেখা যাচ্ছে। তারপরে দেখেন সেটা বাদ দিয়ে এখন আবার নতুন আরেকটা ভিডিও দিয়ে সে যেখানে কফি খাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে এইটাও ফেক। কারণ তার ফেসে যে সকল রিঙ্কেল আছে, বয়সের একটা বাস থাকে, সেটা নাই। স্মুথ দেখা যাচ্ছে তার ফেস, ক্লিন দেখা যাচ্ছে স্কিন, অনেক বেশি ইয়াং দেখা যাচ্ছে। তারপরে সে যে কফি খাচ্ছে, কফিটা মুখে লাগাই দিচ্ছে, মুখের মধ্যে কফি লাগতেছে না, ঠোঁটে লাগতেছে না। তারপরে কফিটা স্প্লিট হচ্ছে না, মানে একটু নড়তেছে না, পড়তেছে না। বা কফি যে সে একটু এক চুমুক খাইলেও একটু কমতেছে না। তারপরে সে পকেটে হাত ঢুকাচ্ছে, বোঝাচ্ছে যেমন পকেটটা আইসা হাতের মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম লাগছে। এইসব যুক্তিতে বোঝা যাচ্ছে যে এই ভিডিওগুলি দুটোটাই ফেক, এআই দ্বারা এআই দ্বারা নির্মিত। এখন কোয়েশ্চেন হচ্ছে, সে যদি মরেই নাই, সে যদি আত্মগোপনে নাই, সে যদি অসুস্থ, মানে চরম পর্যায়ে অসুস্থ, যার কারণে সে সামনে আসতে পারতেছে না মিডিয়ার সামনে, সেই কারণে সে এইসব ফলস ভিডিও বানিয়ে দিচ্ছে। তবে সে আগের অবস্থায় নেই, এটা নিশ্চিত। নেতানিয়াহু আগের অবস্থায় নেই। সে যদি না মরে যায় তো ভালো। আর যদি না মরে থাকে, সে অসুস্থ, গুরুতর অসুস্থ, এবং সে আত্মগোপনে আছে, চিকিৎসাধীন আছে। আশা করি এই জানোয়ার থেকে, এই কুলাঙ্গার থেকে, এই এরকম একটি বাজে লোক, মানে হিটলারের পরে বোধহয় এরকম এত খারাপ মানসিকতার লোক আর দুনিয়াতে পয়দা হয় নাই। এরকম একটা লোক যদি মারা যায়, মনে করব যে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার উপর একটি রহমত বর্ষিত হলো। খুদা হাফেজ। গড ব্লেস মুসলিম উম্মাহ।